হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। রিয়ার ঠিকানায় তোমাদের স্বাগত। এই দেখো, সকাল সকাল রান্নাবান্না করে তারপর আমি কি খাচ্ছি, চিয়া সিডের সঙ্গে উষ্ণ গরম জল। তারপর না খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আমি কাজে। আর কত খাটনি করছে মেয়েটা, বুঝতেই পারছো। স্ট্রাগল না করলে কিন্তু জীবনে কিছুই করা যাবে না, বুঝলে তো। আর এখানটায় আমার ভিআইপি কাজের দিদি চলে এসেছেন। উনি লাঠি দিয়ে আজকে মুছছেন। আর তার মধ্যে কলিং বেলটা নিচে সেট আপ করার জন্য আমাদের কারেন্টটা পুরোই অফ করে দিয়েছে। মানে প্রায় 2 থেকে 3 ঘন্টা কারেন্ট ছিল না এই গরমে, বুঝতে পারছো তো। আর আমার ঘরটা এতটাই ভালো, সত্যি কথা, মানে জানলা দিয়ে এত সুন্দর হাওয়া আসে, যার জন্য আমি বেঁচে গেছি আজকে। না হলে আমি সিরিয়াসলি মরে যেতাম। আর এখানটা আমি কানে ওদের হেডফোন গুঁজে আমি একটা জিনিস করেছি, সেটা খাচ্ছিলাম। কি জিনিস করেছি বলো তো? এটাকে কি বলে, ওই মটর পেঁয়াজ দিয়ে যেগুলো দোকানে বিক্রি করে না, ওরকম ধরনের একটা তৈরি করেছি, মটর সেদ্ধ করে। আর তারপরে তো কাজের চাপ, বুঝতেই পারছো। আর এখানটায় বিকেলবেলার এটা ছবি। কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে খিদে পেয়ে গেছে, তাই জন্য এখানটা ছোলা সেদ্ধ করে নিয়েছিলাম, মুড়ি সঙ্গে একটু চানাচুর নিয়েছি। আর এখানটায় আমার চোখ মুখের অবস্থা দেখো, এক নাগারে কাজ করে যাচ্ছি, অবস্থা খুবই খারাপ, কি বলবো। তারপর এখন প্রায় 8:30 বাজে। পা ছড়িয়ে দিয়েছি দুটো চেয়ারের মধ্যে, আর পায়ের হাঁটুটা ভীষণ ব্যথা করছে। আমি আর পাচ্ছি না, মনে হচ্ছে যে এখানটাই আমি মরে যাব বোধহয়। এই অবস্থায় আমি কি করব নিজেই পা টিপছি, আর কিচ্ছু করার নেই আমার। আর চারিদিকে কেউ নেই, শুধু আমি একা আর একা কাজ করছি, একা শুচ্ছি, একা যা খুশি তাই করছি। আর না পেরে এতই কোমর ব্যথা করছিল যে মেঝেতে টান হয়ে শুয়ে পড়লাম। দেখো কি কষ্ট, ঘুমিয়েও পড়েছি। এই যে একটু শ্যুটটা নিয়ে ফোনটা অফ করে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, জানো তো। মানে এতটাই ক্লান্ত লাগছে। আর এখানটায় এসেছে জয়দীপ আমাকে নিতে এই বাড়িতে। ও এসে এখানটা একটু স্নান টান করা হয়ে গেছে। তারপর বললো যে চলো তাড়াতাড়ি চলো বাড়ি যেতে হবে। তারপর আমি উঠে বললাম স্কুটিতে। বাড়িতে এসে ডিম ভাজা করে দিয়েছে জয়দীপ, আর এই পটলের তরকারিটা ছিল আগে, আর রুটি দিয়ে ডিম ভাজা দিয়ে খেয়ে নিলাম ডিনার।